কেক অর্ডার করে কেক নিল না। তো প্রথম যে কেকটা দেখছো এই কেকটা যে অর্ডার করেছিল সে আমার কাছে প্রথমবার কেক অর্ডার করছে। আর তোমরা অনেকে জানো যে আমার নাম্বার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব জায়গায় দেওয়া, কারণ যাতে কাস্টমাররা কেক অর্ডার করার সময় সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারে। কারণ অনেক সময় কি হয়, ফেসবুকে বা অন্য কোথাও চেক করা হয় না, আমি কাজে ব্যস্ত থাকি বলে। তাই তারা যাতে কল আর হোয়াটসঅ্যাপ করতে পারে তাই আমি সব জায়গায় কন্ট্যাক্ট নাম্বারটা আমার দিয়ে রেখেছি। আর সেরকমই এই যে কেকটা অর্ডার করেছে সে আমাকে সঙ্গে সঙ্গে কল করেছিল। তার বাড়ি ছিল ক্যানিংয়ে। সে বলেছিল তার একটা কেক লাগবে, এরকম দুতলা একটা কেক। তো সব কিছু ডিসকাস করে, প্রাইস ডিসকাস করে সে আমাকে কিছু টাকা অ্যাডভান্স করেছিল। কারণ আমি যখনই নতুন কেউ আমার কাছে কেক অর্ডার করে আমি সবসময় কিছু টাকা অ্যাডভান্স নিয়ে নিই। বেশি টাকা কিন্তু আমি অ্যাডভান্স নিই না, কেকের যে প্রাইসটা তার হাফেরও হাফ আমি অ্যাডভান্স নিই। তো সেরকমই কাস্টমার অ্যাডভান্সটা দিয়েছিল। আর তারা রাত 12টার সময় সেলিব্রেশন করবে বলে একটু রাত করেই নিত। আর যেহেতু আমি 7টার পরে আর ডেলিভারি করি না তাই সে পিয়ালি থেকেই রিসিভ করবে বলেছিল। তো তার কথা মতন আমি সব কিছু করেছি। সে 9টা-10টার সময় আসবে বলেছিল। তো আমি তাকে কল করে বলি যে কেক রেডিও হয়ে গেছে। সে বলে ঠিক আছে কিছুক্ষণ পর আসবে। কিন্তু তার কোনো খোঁজ নেই। যখন রাত 9টা বাজে তখন সে আমার কল ধরছে না। পরের দিন আমি সারাদিন কল করেছি, কল রিসিভ করছে না। দেখো, মানুষ মাত্রই একটু সমস্যা হয়, কিন্তু সমস্যাটা কী সেটা কিন্তু কলটা রিসিভ করে বলা উচিত যে এরকম একটা সমস্যা হয়েছে তাই আমি কেকটা নিতে পারলাম না বা কিছু। কিন্তু এরকম মানসিকতা মানুষদের যে আছে আমি জানতামও না। এরকম যে মানুষ হয় সত্যিকারের, আমার কিছু বলারই নেই। আমার কিছু করার ছিল না। আমি তখন সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে কেকটা ছাড়ি যে যদি কেউ এই দুটো কেক নিতে চায়। আর এত বড় কেক সত্যি কেই বা নেবে বলো। তাও ওই প্রথমে যে উপরের কেকটা আছে ওটা 1/2 পাউন্ডের ছিল, ওটা আমার একটা কাস্টমার নিয়েছিল, তারও বাড়ি ক্যানিং থেকেই ছিল। তো আমি তাকে কম প্রাইসে, অনেক কম প্রাইসে কিন্তু কেকটা দিয়ে দিয়েছি। আর নিচে যে বড় কেকটা, পরের দিন আমার ভাইয়ের বার্থডে ছিল, ওর বার্থডেটা হতো না, তাও আমি ছোটোখাটো করে একটা করতাম কেক, কিন্তু যেহেতু এই কেকটা ছিলই তাই আমি ভাবলাম এইটাই ওর জন্য সেলিব্রেশন করি। কিন্তু তোমরাই বলো এরকম মানুষদের কি বলা যায় যারা এরকম করে। যতই সে আমাকে অ্যাডভান্স করুক না কেন, কিন্তু তাও তো জিনিসটা নষ্ট হচ্ছে। এটা খাওয়ার জিনিস, এটা তো আর অন্য কোনো জিনিস নাই। খাওয়ার জিনিসটা নষ্ট হওয়া, তার উপরে এত বড় কেক। ছোটোখাটো কেক হলে কি হয়, নিজেরা খেয়ে নেওয়া যায় বা অন্য কিছু করা যায়, কিন্তু এত বড় কেক না সেল করা যায় না নিজেরা খাওয়া যায়, তোমরা বলো। তো যাই হোক, সব কাস্টমার কিন্তু এরকম হয় না। তাকে আমি কাস্টমারও বলবো না, তার খুবই অসভ্য একজন মানুষ ছিল। তো এইসব মানুষদের আর কিছু বলার নেই। যারা অন্যদের খারাপ করে এরকম ভালো থাকে তাদের আর কিছু বলার নেই। কিন্তু সবাই কিন্তু এরকম হয় না। যেমন দেখো, এই যে সেকেন্ড কেকটা, এই কেকটা যে অর্ডার করেছে সে খুবই ভালো ছিল। কেক অর্ডার করার সাথে সাথে সে পুরো টাকাটা আমাকে দিয়ে দিয়েছে, অ্যাডভান্সও করেনি, পুরো ক্যাশ টাকাই আমাকে দিয়ে দিয়েছে। সেও কিন্তু আমার কাছে প্রথমবার কেক অর্ডার করছে। তাহলে ভাবো যে একজন আমাকে প্রথমবার বিশ্বাস করে পুরো টাকাটা, পুরো পেমেন্ট করে দিয়েছে কেক না নিয়েই। তাহলে আমি যদি তাকে কেক না দিতাম, টাকাটা আমি নিয়ে রেখে দিতাম, তাহলে কি হতো? কত লোকে কত কথা আমাকে শোনাতো, তাই না? কিন্তু সে খুবই ভালো ছিল, আমার একটু চেনা জানাও ছিল, আবার অচেনাও বলতে পারো, আমার একটা পাড়ার ছেলের ফ্রেন্ড ছিল। আর এই কেকটার ফাইনাল লুকটা কিন্তু জাস্ট অসাধারণ এসছে, বলার মতন না, জাস্ট দারুণ এসছে। আমার কাছে পার্সোনালি খুব খুব ভালো লেগেছে। তোমরা নিজেরা দেখে বুঝতে পারবে। আর একটা 5 বছরের বেবির জন্য এই বার্থডে কেকটা ছিল, তো আমি 5-এর এটা বসিয়ে দিয়েছি। আর কাস্টমার কিছু নিজের মতন করে কাস্টমাইজ করে নিয়েছিল একদম। আর রিভিউটা তোমাদের শেয়ার করলাম, দারুণ একটা রিভিউ দিয়েছে। আর ফাইনাল লুকটা দেখো, এটা কিন্তু 3 পাউন্ডের একটা কেক ছিল। যারা এরকম দুতলা কেক নিতে চাও, একটু হাইটের মধ্যে নিলে না খুব সুন্দর আসে। দেখতে পাচ্ছ হাইটের মধ্যে কেকটা নিয়েছে বলে কিন্তু ফাইনাল লুকটা দারুণ এসছে। আমি সামনাসামনি দেখে না এত ভালো লাগছিলো, যেই পিকচারটা কাস্টমার পছন্দ করেছে পুরোপুরি একদম সেম টু সেমই লাগছিলো আমার কাছে। তা এরকম মানুষরা খুবই ভালো হয়। তোমাদের সবাইকেই বলছি, যারা নতুন আমার কাছে কেক অর্ডার করতে চাইছো তারা পুরোপুরি শিওর হয়েই কিন্তু আমার কাছে কেক অর্ডার করবে, তাহলে আমাকে কেক অর্ডার করবে না। অনেকেরই সমস্যা হতে পারে, কিন্তু সেই সমস্যাটা আমার সাথে শেয়ার করলে একটু বেশি ভালো হয়। অনেকেই আমার কাছে অর্ডার করে পরে ক্যান্সেল করে দেয় তাদের সমস্যা আমাকে জানিয়ে, সেটা আমি মেনে নিই। কিন্তু এরকম অর্ডার করে কেকটা করে তার 1 ঘন্টা পর আর ফোন না ধরা, কোনো রিপ্লাই না দেওয়া, এটা জিনিসটা একটু খারাপই দেখায়।
লাস্ট যে কেকটা দেখছো এই কেকটাও আমার কাছে যে অর্ডার করেছে আমার কাছে প্রথমবার কেক অর্ডার করছে। এটা 2 পাউন্ডের একটা কেক ছিল, ফ্লেভারগুলো আমার ঠিক মনে নেই। আর এটাও কিন্তু একজন বার্থডে গার্লের জন্যই ছিল। আর এটার লুকটাও কিন্তু খুব দারুণ এসছে। কাস্টমার নিজে আমাকে পিকচার পাঠিয়ে দিয়েছিল, বলেছিল সেম টু সেম করে দিতে। আর এই কেকের গায়ে যে ডিজাইনটা, এই ডিজাইনটা বলেছিল যেন আমি করি। তো এটা যেহেতু একটু হাইটের মধ্যে ছিল না, তাই ডিজাইনটা সেরকমভাবে ফুটে ওঠেনি। কাস্টমার বাজেট অনুযায়ী আমি করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লুকটা এসছে কিন্তু। আর এই গায়ে যে ডিজাইনটা, এর উপরে যে পুঁতিগুলো বসাতে হবে, পুঁতি না বলতে পারো, সুগার বল যেগুলো আমি বসাই, সেগুলো বসাতে আমার প্রচণ্ড সময় লেগেছিল। কিন্তু ফাইনাল লুকটা কিন্তু দারুণ এসছে, কাস্টমারের খুব ভালো লেগেছিল। দেখতে পাচ্ছ যে আমি সুগার বলগুলো দিয়ে দিয়েছি, উপরেও আমি একটু দিয়ে দিয়েছিলাম আর রিভিউটা শেয়ার করে দিলাম। তো তো এই তো ছিল আমার সব কটা কেকের ফাইনাল লুক। তোমাদের কোন কেকটা বেশি ভালো লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা লাইক শেয়ার করে দিও, আমাকে ফলো করতে ভুলো না। আর যে কোনো ধরনের কেক কিন্তু তোমরা আমার কাছে অর্ডার করতে পারো। অর্ডার করার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 7679340253। এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো তোমরা। নিজের মতন করে কিন্তু কেকটা পুরোপুরি কাস্টমাইজও করে নিতে পারো তোমরা। ওকে, টাটা।